রেডিও রাশিয়া দূরের ও কাছের সকল শ্রোতা বন্ধুদেরকে রেডিও রাশিয়ার বাংলা বিভাগের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রেডিও রাশিয়ার বাংলা বিভাগের আজকের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জামিল খান। গোড়াতেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। রাশিয়া মনে করে মাহমুদ আহমেদনিজাদির দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইরান পারমাণবিক শক্তির আধিপত্য বিস্তার করবে না। আর এমনই ধারণা পোষণ করলেন রাশিয়ার পার্লামেন্ট গাজদুমা নিম্নকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান কনস্তান্তিন কাচাসেভ। তিনি বলেন, আমরা আশা করি মাহমুদ আহমেদনিজাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অর্থাৎ ইরানের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তিনি উল্লেখ করে বলেন, রাশিয়া এটা বিশ্বাস করে যে ইরান তার পারমাণবিক শক্তি ভালো কাজেই ব্যবহার করবে, তা পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে নয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাহমুদ আহমেদনিজাদের বিতর্কিত বিজয়ের পর রাজধানী তেহরানের হাজার হাজার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে রেখেছে। কোনো ছাত্র বিক্ষোভের চেষ্টা করলেই তার উপর চড়াও হচ্ছে। আশেপাশের দোকানরা তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছে। রাস্তায় বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব পান কি মুন উত্তর কোরিয়ার বিরুদ্ধে অতিরিক্ত অবরোধ বিষয়ে প্রস্তাব গ্রহণে নিরাপত্তা পরিষদকে অভিনন্দন জানিয়েছেন। নিরাপত্তা পরিষদ সম্প্রতিক্রমে উত্তর কোরিয়ার স্পষ্ট ও সমাধানযোগ্য উত্তর পাঠিয়েছেন। পান কি মুন উল্লেখ করেন যে কোনো সমস্যায় সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব। তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যার সমাধানে 6 জাতি গ্রুপের আলোচনা আবারও শুরু করার আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়া একই সঙ্গে এর পারমাণবিক অস্ত্রের স্থাপনায় ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ ও অস্ত্রে প্লুটোনিয়ামের ভরার কাজ শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। আজ পালিত হচ্ছে বিশ্ব রক্তদান দিবস। বিশ্বের বিভিন্ন স্থানের ন্যায় রাশিয়াতেও এই দিনটি পালিত হচ্ছে। নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিষয়ক নীতিমালা নিয়ে কাজ করে যাচ্ছে রাশিয়ার পার্লামেন্ট গাজদুমার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কমিটি। এই কমিটির প্রতিনিধি অলগা বার্জোবারের কথায়, নিরাপদ রক্ত সঞ্চালন বিষয়ে ইতিমধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, যার মধ্যে রয়েছে রক্তবাহিত রোগ প্রতিরোধে রক্ত পরীক্ষা, রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও পরিসঞ্চালন, নিরাপত্তা ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা। সাইপ্রাসে সম্প্রতি সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে রাশিয়ার পক্ষ থেকে বন্ধুত্বসুলভ আচরণ পাওয়ায় সাইপ্রাসের প্রেসিডেন্ট দিমিত্রিস ক্রিস্টোফিয়াস রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গতকাল লিমাসোলে রুশ সাইপ্রাস ফেস্টিভ্যাল উদ্বোধন উপলক্ষে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। ক্রিস্টোফিয়াস বলেন, এ উৎসব আমরা পালন করে আসছি টানা 4 বার এবং সাইপ্রাস ও রাশিয়ার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাই প্রমাণ করে এই উৎসবের সাফল্য কতখানি। উৎসবে রুশি ও সাইপ্রাসের বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করছে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এ ছিল আমাদের কাছে সর্বশেষ বিশ্ব সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা শুনছেন রেডিও রাশি থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংবাদ প্রতিবেদন। জি8 ভুক্ত দেশসমূহের মন্ত্রীদের সম্প্রতি ইতালি লিচে 2 সপ্তাহে টানা বৈঠকের পর বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবেলায় নতুন নতুন কর্ম পরিকল্পনার কথা আলোচনা করা হয়। অর্থমন্ত্রীরা নিজ নিজ দেশের অর্থনৈতিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। মন্ত্রীরা এক সুরে বলেছেন যে বিশ্ব অর্থনৈতিক যদিও ধীরে ধীরে মন্দা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে, তবে এখনও চূড়ান্তভাবে তা বলা যাচ্ছে না। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এখনও সংকটময়। সব প্রশ্নের যথার্থ উত্তর এখনও পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরও জি8 ভুক্ত দেশসমূহের মন্ত্রীদের এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অবশ্যই এক বড় সাফল্য, যা বিশ্ব অর্থনৈতিক পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হবে। ইতালির লিসে জি8 ভুক্ত দেশসমূহের মন্ত্রীদের সাথে সাক্ষাৎ শেষে একথাই বললেন রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সি কুদ্রিন। Кто-то считает, уже нужно начинать уменьшать эти меры. Кто-то говорит, нет, вот мы еще в самом пике, еще все впереди. কুদ্রিন বলছেন, সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি দেশেরই অর্থমন্ত্রীরা অত্যন্ত তৎপরতার সাথে এই সম্মেলনে নিজ নিজ মতামত তুলে ধরেন এবং অর্থনৈতিক মন্দায় পড়া বিশ্ব অর্থনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন জি8 ভুক্ত দেশসমূহের অর্থমন্ত্রীরা।
কেউ কেউ আলোচনায় মতামত প্রদান করেন যে বর্তমানে বিশ্ব চলমান অর্থনৈতিক কাঠামোকে কিছুটা সংকুচিত করা দরকার, আবার কেউ এর প্রত্যুত্তরে বলেন যে সংকুচিত নয়, বরং এই কাঠামো ব্যবস্থাকে সংরক্ষণ করে আমাদের পরবর্তী চিন্তা করতে হবে। নিজের চূড়ান্ত মতামতে রুশ অর্থমন্ত্রী আলেক্সি কুদ্রিন বলেন যে আটভুক্ত দেশসমূহ বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবেলায় এক প্রকার মরিয়াই হয়ে উঠেছে এবং যে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তা হল নিজ নিজ দেশে মন্দা মোকাবেলায় বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা। যদিও তা ধীর গতিতে অগ্রসর হতে পারে, তদুপরি তা হবে সবচেয়ে বেশি কার্যকরী, বললেন কুদ্রিন। ইতালির লিসে এই সম্মেলনে যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা নিয়েই আগামী জুলাই মাসে আকবিলে আবারও বসবেন বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধশীল আটভুক্ত দেশের অর্থমন্ত্রীরা। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এ ছিল আমাদের আজকের বাংলা বিভাগের অনুষ্ঠানমালা। আশা করি আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী অনুষ্ঠান শোনা আমন্ত্রণ জানিয়ে আজ মস্কো থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।